প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওই যে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট দলের যে প্লেয়ারগুলো খেলে তার বেতন বেশি কেন? আমি আমাদের একটা বাংলাদেশি একটা দর্শক, উনি ক্রিকেট খেলা দেখে, তার ওই জন্য ওনাকে জিজ্ঞেস করছি। আসলে আমাদের বাংলাদেশের ক্রিকেট যেগুলো আছে ক্রিকেটার, ওনাদের বেতন একজনের 10 লাখ 12 লাখ। এটা বলছি, সরকারের বেশি যারা শ্রম দেয় তারা কিন্তু এত টাকা বেতন পায় না। ওরা খেলাধুলা করে তো শখ মিটাচ্ছে, তারপরে সরকারের বেতন নিয়ে চা ভাঙাটাকে, তারপরে যেখানে খেলাধুলা করতে যাচ্ছে সেখানেও তারা পুরস্কার পাচ্ছে। কিন্তু আমরা সাধারণ মানুষগুলেন সরকারের কিছু খেতে পারছি না, লেনদেন করতে পারছি না, সব সরকারের সব ওই খেলাধুলার মাধ্যমে সব দিয়ে দিচ্ছে এদিক করে। এখন আমরা বলতে চাচ্ছি যে এদের বেতনগুলো কমানোর ব্যবস্থা করতে হবে এবং ভলেন্টিয়ার যাদের আছে তাদেরকেও বেতন কমা দিতে হবে। এবং আমরা চাচ্ছি যে আরও যারা অন্য অন্য শ্রম দিচ্ছে তাদেরকে বেতন বাড়ায় দিতে বলছি। আমাদের সরকার তো ভালো কাম করে দেয়নি, এখন তত্ত্বাবধান সরকার আসলে গেছি না, আমরা তার ব্যাপারে কথা বলতে পারবো। এখন আমরা স্বাভাবিক বলছি। আচ্ছা, তা ওই যে বোলিং কোচ, হেড কোচ, এদের বোলিং কোচ, ফিল্ডিং কোচ আছে, এদের প্রচুর বেতন। এদেরকে ভলেন্টিয়ারদের বা যারা সাইডে থাকে ব্যাকিংয়ের, এদেরকে সব বেতন কমায় দিতে হবে। ওরা তো শখ মিটাচ্ছে, তারপরে এত বেতন নেবে কেন? খেলাধুলা তো একটা শখ, আর আমরা শ্রম দেওয়া সারাদিন শ্রম দেওয়া কলম করে কিছু পাচ্ছি না। তো আপনি আপনি খেলা দেখেন? হ্যাঁ, দেখি, ভালো লাগে। কিন্তু বাংলাদেশের প্লেয়ার হলো ওই ঘোষ খেয়ে ঢুকে মনে হয় নাকি? মনে হয় ঘোষ খেয়ে ঢুকে না, তো পুরস্কার পাইতো ওরা, এত বেতনের দরকারই হয় না। তাহলে এইভাবে ম্যাচ জিততে পারে না? না 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 না, খুব একটা জিততে পারে না। ওই যে টাকা খাই, অন্য দিক করে টাকা খাইয়া জিতে দেয়, খালি বেতনের লেওয়া লোভ। হ্যাঁ, টাকা খাইয়া জিতে দেয়। সরকারের ঠিকই বেতন খায়, তো সরকারের টাকা খায়, কিন্তু খেলার প্রতি মনোযোগ নাই। খেলার প্রতি যেখানে খেলতে যায় সেখানে কারা ঘোষ নিয়ে ওদের খেলে লুজ হয়ে চলে আসে, সরকারের বেতন ঠিকই খায়, জিতে দিতে পারে না। সর্বশেষ হলো যে বাংলাদেশের ক্রিকেট যেন ভালো হয়, খেলাটা যেন ভালো হয়, আর বেতনটা যেন একটু কমে, খুব বৃদ্ধি হয়ে গেছে। আমরা তো সবার গরিব মানুষ খাতে পাচ্ছি না, আচ্ছা, আপনি তাহলে দর্শকের উদ্যোগে কিছু বলবেন? দর্শকের উদ্যোগে বলতে চাচ্ছি যে আমি একাই বলিনি, সবাই আমাকে অনুমতি দিয়েছেন যে এইভাবে একজনই বলেন তাইলে হবে। আমি বহু লোকের অনুমতি নিয়ে বলছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম হারেস আলী, বাড়ি তানোর থানা, বাংলাদেশে, রাজশাহী জেলা। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেট সংস্থা, বাংলাদেশের ক্রিকেটার এখান থেকেই বিকেএসপিতে ভর্তি হওয়ার পর এখানে ন্যাশনাল টিমে খেলে। বাংলাদেশ দল ক্রিকেট দল আমরা ভালোবাসি। সো বাংলাদেশ দলের কিছু খারাপ দিক আছে। বাংলাদেশ প্লেয়ার ক্রিকেট টিমের কিছু প্লেয়ার রাজনীতির সাথে জড়িত হয়ে গেছে। সে বিষয়ে আমরা জানা মিডিয়ার মাধ্যমে, যেমন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, আরও অনেক প্লেয়ার আছে। বাংলাদেশের ক্রিকেট জগৎটাকে তারা প্রশ্নের সম্মুখীন করেছে। অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি দলীয়করণ হয়ে গেছিল, এককভাবে একটি দলের নির্দেশে চলতো, সেটা আপনারা জানছেন প্রিয় দর্শক। তাই আমরা বলতে পারি যে বাংলাদেশ ক্রিকেটের প্রথমে যে একটা প্লেয়ার ভর্তি হয় তখন একটা অনেকে বলে ঘোষ দিয়ে ঢুকে, এরকম অভিযোগ পাওয়া যায়। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বাংলাদেশের উন্নয়নের যে ক্রিকেটের খেলার উন্নয়নের যে ভূমিকা, সেটা দেখা অতটা যায় না, এটা বাংলাদেশের জনগণের কথা। তো বাংলাদেশ একটি অনেক জনবহুল দেশ, জনসংখ্যায় অনেক ম্যানি পিপুল। তো বাংলাদেশের এই ছোট্ট দেশ, এই ছোট্ট কান্ট্রিতে, এই ভঙ্গুর অর্থনৈতিক দেশে যে একটা ক্রিকেটারের বেতন 15 লক্ষ, 10 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ,
1 টাকার প্লেয়ারের, এটা বাংলাদেশের জনগণ আপনারাই বলবেন ঠিক কিনা, এটা একটা বৈষম্য কিনা সেটা আপনারা জানাবেন। আমাদের বাংলাদেশের ক্রিকেটারে এত বেতন হওয়ার জন্য তারা টাকার লোভে অনেক কিছু করে, রাজনীতির সাথে জড়ায় পড়ে, আবার অনেকে অনেক টাকার কুমির হয়ে যায়। তাই আমরা বাংলাদেশের কিছু ক্রিকেট জগৎটাকে দেখতে পাই আমলাতান্ত্রিক জটিলতায় ভোগে, ভালো ভালো প্লেয়ার ঢুকতে পারে না, নাকি শোনা যায় ঘোষের ব্যবস্থা আছে এরকম, কেউ এমপি হতে চায়, কেউ মন্ত্রী হতে চায়, যেমন মাশরাফি মর্তজা, তারপর সাকিব আল হাসান, এরকম আরও অনেক প্লেয়ার আছে। তারা ওই দলীয়করণ হতে চায়, যে যখন দল আসে সেই দলের সাপোর্ট নিয়ে তারা কাজ করে। আমাদের নিরপেক্ষ হওয়া উচিত, একটা ক্রিকেটারকে নিরপেক্ষ হওয়া উচিত। তারা বাংলাদেশের দলের পক্ষে কাজ করবে, ক্রিকেটার হয়ে ভালোভাবে গোড়ের বেড়ে সবার বাংলাদেশের জনগণের 18 কোটি লোকের কামনা। বাংলাদেশের মানুষ আশা করে ডক্টর ইউনূস এবং তার নেতৃত্বে প্রধান উপদেষ্টা সহ আরও যে ক্রীড়া উপদেষ্টা আছে তাদের সবাইকে অনুরোধ যেন বাংলাদেশের ক্রিকেটটা সুন্দরভাবে পরিচালনা হয় এবং দুর্নীতি, ঘোষ ও যে বেতন যে বাড়ানো হয়েছে এটা একটা এমনভাবে স্বাভাবিকভাবে করা উচিত যেন বেতনটা যেন মানুষের আয় খুব কম, বাংলাদেশের মানুষ আয় খুব কম, কারো 500 টাকা দিনে এরকম আয় করে, কারো 300 টাকা, এরকম মানুষ আছে, অনেকে আছে ঋণে জর্জরিত। আর সেই দেশে একটা ক্রিকেটারের বেতন কীভাবে 10 লক্ষ 15 লক্ষ হতে পারে, বিষয়টা কেমন অদ্ভুত। তাই আপনারা কমেন্টস করে জানাবেন প্রিয় দর্শক। আমাদের দেশটা একটা অদ্ভুত, মানে যে কোনো সংস্থায় হোক আরও আছে এরকম, তার মধ্যে একটা অন্যতম ক্রিকেট। তো এই সংস্থার দেখভাল করার মতন সেরকম কিছু বোঝা যায় না, দেখা যায় না, কারণ একাধারে ক্রিকেটারের বেতন বাড়ানো এরকম অযৌক্তিক। এটা একটা মানুষের সারা মানুষের খাওয়া পড়া এত কিছু টাকা লাগে না, তারা তো চিকিৎসা, খাওয়া, ভাড়া ইত্যাদি সব কিছু তারা সরকার থেকে পায়, তারপরও এত টাকা বেতন। এটা মানুষ তো বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ সবাই বুঝতে পারছি এটা। এই কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকাটা লুটপাট করার মতন বোঝা যাচ্ছে, খাচ্ছে। তারপর এদিক করে বোলিং কোচ কোটি কোটি টাকা বেতন পায় বছরে, আবার ফিল্ডিং কোচ কোটি কোটি টাকা বেতন পায়, আবার হেড কোচ কোটি কোটি টাকা বেতন পায়। এগুলো একটা লুটপাট করে খাওয়ার মতন। একটা মানে ক্রিকেট দল, তার পিছনে এত টাকা খরচ করা এটা মোটেও ঠিক না। তাই আমরা বলতে পারি এর একটা সুষ্ঠু একটা সমাধান হবে আদৌ কিনা সেটা আমাদের বর্তমান সরকার ও ভবিষ্যৎ সরকার তারা সবাই বলতে পারবে বা করতে পারবে। আমাদের ক্রিকেট জগৎটাকে প্রশ্নের সম্মুখীন করে দিয়েছে কিছু ক্রিকেটার ও কিছু ক্রিকেট বোর্ডের পরিচালক ও কোচ আছে, যে হেড কোচ, ফিল্ডিং কোচ, বোলিং কোচ, সেই ইত্যাদি কত কোচ, কত কি আছে। এইভাবে করে আমাদের দেশটা, মানে ক্রিকেট জগৎটা তো ধ্বংস হচ্ছে বা উন্নত হচ্ছে কিনা সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের দেশে অনেক গরিব দুঃখী আছে, বেকার আছে, স্টুডেন্ট আছে, তারপর আপনার অনেক বেকার আছে, অনেক। সেই বেকারত্ব দূর করার জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করা বাদ দিয়ে সে একাধারে বেতন বাড়িয়েই চলে যাচ্ছে আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের। এটা একটা স্বাভাবিক করা উচিত, স্বাভাবিকের করা উচিত, এটা আমি মনে করি। এবং আপনারা কি মনে করছেন? তো বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে কিছু আপনাদেরকে ধারণা দিলাম। কোচের বেতন, ব্যক্তিগত ক্রিকেটারদের বেতন এত টাকা কেন, সেটা আপনারা বলবেন কমেন্টস করে। তো আজকের মতো আমি এখানে আপনাদেরকে জানালাম, কিছু কথা বললাম। নেক্সট ভিডিওতে বা নেক্সট আপনার সামনে আসে অন্য কিছু বিষয়ে বলবো। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলাল। আমি
যেটা যা বুঝতে পারলাম যে বাংলাদেশের ক্রিকেট জগৎ এমন একটা জগৎ, এই জগতে দেখাশোনার কোনো তেমন কোনো ব্যবস্থা ভালোভাবে নাই। কেমন বিকেএসপিতে যারা ভর্তি হন, হয়তো বা কারো মুখে শোনা যায় টাকা পয়সা দিয়ে ঢোকেন, কেউ বলে না লিগালিভাবে ঢোকে। তো এটা একটা স্ট্রাগলের ব্যাপার। প্লাস বাংলাদেশের যে ক্রিকেটার আছে, ক্রিকেটারগুলো অনেকে আছে দক্ষ, অনেক আছে অদক্ষ প্লেয়ার, তারা ভালোভাবে খেলতে পারে না। বাংলাদেশের ক্রিকেট বোর্ডটা এক সময় আমলাতন্ত্র হয়ে গেছিলো, বর্তমানে কী অবস্থা তা জানা নাই। বাংলাদেশের ক্রিকেট বোর্ড পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছিলো যে দলীয়করণ হয়ে গেছিলো বাংলাদেশের ক্রিকেট বোর্ডে। তো বাংলাদেশের ক্রিকেট বোর্ড এখন যে পরিস্থিতি বর্তমানে সেটা জানা নেই। এটা ডক্টর ইউনূস সরকার এখন কীভাবে পরিচালনা করছে বা করবে সেটা দেখার বিষয়। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এবং বাংলাদেশের ক্রিকেটারের মানে বর্তমানে যে পরিস্থিতি, তাতে ওরা হয়তো 2-1টা ম্যাচ জেতার পর এই হয়তো বা নাম ভাঙে খায়, এটা দর্শকের বা বাংলাদেশের জনগণের কথা। তো আমাদের ক্রিকেটেও বৈষম্য দেখা দিচ্ছে। যেমন একটা করে প্লেয়ার বেতন পায় 10 লাখ, 7 লাখ, 8 লাখ, 15 লাখ, কিন্তু এদিকে আবার গ্রামাঞ্চল বা শহরাঞ্চল অনেক বেকার, বা স্টুডেন্ট বিশ্ববিদ্যালয় কলেজ অনেক বেকার। তো এই যে বেকারত্ব হার বেশি বাংলাদেশে, এবং বলা যায় যে একটা প্লেয়ার 10 লক্ষ বেতন, এটা গরিব দেশে এটা স্বাভাবিক, তাই না? প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন? আমার তো তাই মনে হয় যে একটা প্লেয়ার বেতন 10 লক্ষ, একটা মানুষের কিন্তু 10 লক্ষ টাকা প্রতি মাসে খরচ লাগে না, কিন্তু এটা একটা বৈষম্যের মধ্যেই ধরা যায় বলতে গেলে। এটা আমার কথা না, এটা জনগণের কথা। তো একটা করে প্লেয়ার দলীয়করণ হয়ে যায় টাকার লোভে, অনেকে টাকার পয়সা ইয়াতে আরও টাকা চায় এভাবে। যেমন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, আরও অনেক প্লেয়ার আছে, নাম এটা বললাম প্রকাশ্যে, এরা মিডিয়ার সামনে আসছে। এদের যে দলীয়করণ দলের সাথে সংযুক্ত হয়েছিল, তারা সেটা প্রকাশ হয়েছে, সেটাই বললাম আমি, যে এটা হলো বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে ওদের নাম, ওই কিছু প্লেয়ারের, তার ভিতরে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা আছে। তো তারা ওই ক্রিকেট জগৎটাকে এরা দলীয়করণ করেছে, সেটাই প্রমাণ নমুনা হিসেবে দেখতে পায় বাংলাদেশের জনগণ। তো আমাদের দেশটাকে ভালো করতে চাইলে বা চাইবে কিনা বা না চাইবে, সেটা এখন কি বিষয়, কঠিন ব্যাপার। এটা একটা বাংলাদেশের ক্রিকেট জগৎটা, এই যে মানে একটা প্লেয়ার এত টাকা পায়, তাহলে বছরে কোটি কোটি টাকা, এই টাকার কারণে তারা আরও চিন্তা করে যে আমি কীভাবে এমপি হব, তা মন্ত্রী হব, তা সেই থেকে আরও আমার টাকা ইনকাম হবে, এরকম বাংলাদেশের গ্রামাঞ্চল প্লাস হলো জেলা সদর বা জেলা শহর আছে, প্রচুর অনেক বেকার আছে। সেই বেকারগুলোকে কী করে কাজে লাগানো যায়, অনেক কলকারখানা ফ্যাক্টরি করে। আর এই যে বেতন কমায় নিয়ে আসা, অল্প বেতনও দেওয়া যায়। এখন তারা কীভাবে, তারা উপর ক্রিকেটের যে সংস্থা আছে, উপর মহলের মানুষ, তারা কীভাবে এখন ওটা দেখার বিষয়। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আদৌ পারবে কিনা সেই বাংলাদেশের সবার মন জয় করতে, কিন্তু কিছু কিছু মানুষ অন্ধবিশ্বাসে সাপোর্ট করে বাংলাদেশকে, কিন্তু কিছু কিছু মানুষ ঘৃণার চোখে দেখে, এটা দর্শকরা বলে বা বাংলাদেশের জনগণ বলে। তো সেক্ষেত্রে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘুরিয়ে দাঁড়াতে পারবে কিনা। হ্যাঁ, সব কিছুতে যেমন ভারত কিংবা অস্ট্রেলিয়া এগুলো দেশগুলো ক্রিকেট জগৎটা অনেক উন্নত করেছে। পাকিস্তান বা সাউথ আফ্রিকারা ভালো ভালো প্লেয়ার বা বাছাই করে নিতে পারে। আমাদের এখানে দেখা যায় মানুষের কথা বলে এটা যে অনেকে বিকেএসপি দিয়ে ঢুকে, যখন ঘোষ টোস দিয়ে ঢুকে সেক্ষেত্রে তারা ওই খারাপ প্লেয়ারও ঢুকে, সেজন্য ওরা ম্যাচ জিততে পারে না, উইন করতে পারে না। একটা প্লেয়ার, ভালো প্লেয়ার যদি 2-3 বছর 4 বছর 5 বছর খেলে তো এমনিতে সে ভালো করে। সেটা না হয় উল্টো বাংলাদেশের চিত্র এরকম। বাংলাদেশের এই ক্রিকেট জগৎটা আমাদের কাছে কেমন যেন ভিন্ন রকম একটা মনে হয়। তো সেক্ষেত্রে উপজেলা থেকে জেলা শহর সর্বক্ষেত্রে ক্রিকেটটাকে ছড়িয়ে দিয়ে একটা ভালো মানের ক্রিকেট বাইর করবে। এই বাংলাদেশের এই যে ক্রিকেট বোর্ড আছে তারা কীভাবে কী করবে তারাই চিন্তা করবে। তো আমি একটু কথা তুলে ধরলাম। আমি মোহাম্মদ আলাল, তার জনপ্রিয় চ্যানেল। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।